সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে সোমবার রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর অনেকেই সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের আমার তরফ থেকে অন্তরের অনেক ভালোবাসা এবং অভিনন্দন রইল। এখন বাজে ওই সকাল 7:30 নাগাদ। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর কালকে কোনো ব্লগ আমি দিতে পারিনি, তার কারণ বাড়িতে মিস্ত্রি লেগেছিলো, ঘর ভাঙা হয়েছিল। তো ওদের সাথে সাথে কাজ করতে গিয়ে কোনো ভিডিও করা হয়নি। তবে ছোট্ট একটা ক্লিপ তোলা আছে আমার, সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখন বললাম ওই 7:30 নাগাদ। তো দুধওয়ালা এসেছিলো, বাবু হচ্ছে 1 প্যাকেট দুধ নিয়েছিল, সেটাই জাল দিচ্ছি। বাবু হচ্ছে চকোস দিয়ে খাবে। আর ওই যে দেখতে পাচ্ছ আমার চরকা কিন্তু ওইখানটায় ছিল, একদম ওই কর্নারটায় ছিল, ওখান থেকে এখানে চলে এসেছে। আর ওপরে তাঁবু টানানো, মানে এই ঘরটা পুরো ভাঙা হয়ে গেছে আর কি। আর ওই পাশের চরকাটা এই পাশে নিয়ে এসছে। আর ওই দেখো একটুখানি ছোট্ট জায়গা, ওইখানটায় কিন্তু আমি রান্না করছি। মানে ভীষণই সমস্যা হচ্ছে। এখন সমস্যা হলে কিছু করার নেই, এভাবেই কিছুদিন অন্তত চলতে হবে। দেখতে পাচ্ছ তো, এই দেখো পুরো ঘর কিন্তু ভাঙা হয়ে গেছে আমাদের। আর এটা হচ্ছে কালকের ভিডিও, মানে এই সামান্য এইটুকুই তোলা হয়েছিল, তারপর আর ভিডিও করা হয়নি। দেখতেই পাচ্ছ ঘরটার ভাঙা হচ্ছে এখন। আর এরপরে আমি এই যে ঘর ভাঙার পর যে সমস্ত জিনিসপত্র এগুলো সরিয়েছিলাম, তো এই জন্য তারপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। আর এখন ওই যে দাদাভাই দুটো এসেছে, ওরা হচ্ছে ঘর খুলছে, মানে ঘরটাকে ভাঙছে। আর এদিকটা আমি আর কি সমস্ত কিছু গোছাচ্ছি। মানে মোদ্দা কথা এটাই হলো, যেটুকু একটা ঘর ছিল সেটাও মানে ভাঙা পড়ে গেল। তো যাই হোক, ওটা ছিল কালকের ভিডিও। আর ওই কাজের জন্য আমি কালকে কোনো ভিডিও দিতে পারিনি, তো ওইটুকু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তার সাথে সাথে দেখো এখানে বাবুর দুধটাও জাল দেওয়া হয়ে গেছে। আর এটা 1 প্যাকেট চকোস নিয়ে নিয়েছে, মানে ওর ইচ্ছে হয়েছে আজকে দুধ দিয়ে চকোস দিয়ে খাবে। তো যাই হোক, ওকে দুধ দিয়ে চকোস দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। আর এরই মধ্যে দেখো মিস্ত্রি দাদারাও চলে এসেছে। তো বাবুকে দুধ দেওয়ার পর মিস্ত্রি দাদাদের একটু চা বানিয়ে দিয়েছিলাম। আর রান্নার জায়গাটা আমার দেখো এতটাই ছোট, এখানে কোনো ভিডিও মনে হচ্ছে না আমি করতে পারবো। তো হয়তো কিছুদিন তোমাদের রান্নাবান্নার ভিডিও আমি শেয়ার করতে পারবো না, তবে যতটুকু যা পারবো শেয়ার করার চেষ্টা করব। আর এখানে আমি যে ডাল বসিয়ে দিয়েছি, আর ওদিকে ওই সবজিগুলো দেখলে ওই সবজিগুলো কেটে নিচ্ছি। সবজিগুলো রান্না হবে, ডাল হবে, আর হবে পটল ভাজা। তো যাই হোক, মিস্ত্রি দাদা ওখানে কাজ করছে, আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কালকে হেনা ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা। তো কালকে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তো যাই হোক হেনা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকেই মাথায় দেব এখন। আর এদিকে অন্বেষা বলছে, মা সাদা বিছানার চাদরে যদি হেনার কালার পড়ে তাহলে কিন্তু উঠবে না। তো আমিও চিন্তা করে দেখলাম যে না, কথাটা তো সত্যি। তো এই জন্য আমি আবার সাদা বিছানার চাদরের থেকে নিচে নেমে নিলাম। এখন মাথায় হেনাটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু 2 দিন বাদেই ষষ্ঠী, যদি কখনো যেতে হতে পারে কোথাও, তো এই জন্য। আর তার থেকে বড় কথা হলো চুলটা ভীষণই রাফ এবং ড্যামেজ হয়ে গেছিলো। তো অনেক দিন ধরেই ভাবছি দেবো দেওয়া আর হয়ে ওঠে না। তো ফাইনালি আজকে আর কি দিয়ে দিলাম। কালকে একটু বাজারে গেছিলাম, বাজারে বলতে ভাঙা লাইনে গেছিলাম, তো আসার সময় কিনে নিয়ে এসেছিলাম, তো সেটাই এখন দিয়ে দিলাম। আর আমি এখানে ব্যবহার করেছি বার্গান্ডি কালারের যে ময়ূরী হেনাটা হয়, তো সেটা আমি এটাই দিই। আর সাথে যা যা ইনগ্রিডিয়েন্টস দিতে হয়, তো সেইগুলো সব কিছু দিয়ে আমি হেনাটাকে ভিজিয়ে রেখেছিলাম। এই কথায় আছে না, সব কিছু ভোলা যাবে, সাজগোজ ভোলা যাবে না, এমনই একটা ব্যাপার হয়েছে আমার আর কি। আর এখানে দেখো কালকে গেছিলাম পরে একটা ওই যে পিল অফ মাস্ক কিনে এনেছিলাম। এটা একটা চারকোলের, পুরো আমাকে মা কালীর মতো লাগছে, তাই না বলো? আর আমি এই চারকোলের মাস্কটা এই ফার্স্ট টাইম আর কি ট্রাই করলাম। আমি কখনো ট্রাই করিনি এর আগে। আমি তোমার গোল্ডেনের যে মাস্কটা হয় গোল্ডের, তো সেটাই ব্যবহার করেছিলাম, কিন্তু এই চারকোলের মাস্কটা আজকে প্রথম দিলাম। তবে আজকে এটাকে দিয়ে আমি শান্তি পাইনি। সুন্দরভাবে লাগিয়েছিলাম ঠিকই, কিন্তু সুন্দরভাবে থাকেনি।
এইটা নিয়ে মেশিন ঘরে গেছিলাম। আর মানে এটা আমার মুখে শুকাবে কি একদম পুরো তত্তর করে ঘাম ঝরে পড়েছে, পুরোটাই গলে গলে পড়ে গেছে। আর এটা হচ্ছে আমার লাঞ্চের মেনু, ওই তরকারি সবজি আর একটু শুটকি মাছ ছিল ওটার সাথে, ডাল পটল ভাজা। আর ততক্ষণে দেখো আমি মুখটা ধুয়ে চলে এসেছি, কিন্তু চুলে হেনাটা লাগানো আছে, তার কারণ চুলে হেনাটা তো অনেকটা টাইম লাগিয়ে রাখতে হয়, তো এই জন্য ওটা লাগানো আছে, মুখটা ধুয়ে এসছি। যতটা রেজাল্ট আশা করেছিলাম ততটা পাইনি, কারণটা তো বলেই দিলাম, ওই দোষটা হয়তো আমারই, ঘেমে ঘেমে গলে গলে পড়ছিল। তো যাই হোক, ভাত টাত খাওয়া হয়ে গেল। আর এখন হচ্ছে এই ঘরে বিছানাটা তুলতে চলে আসলাম। সকালে যদিও বিছানা তোলা হয়েছে, চিন্তা করে দেখলাম ওদিকে পুরো গর্ত রত্ত খুঁড়ে একদম বালি মাটিতে একাকার হয়ে গেছে। তো সাদা চাদর পাতা, তো ভাবলাম যে সাদা চাদরটা ধরো নোংরা হলে তোমার পরিষ্কার করা যায়, কিন্তু কোনো দাগ টাগ লেগে গেলে সেটা তো আর সহজে ওঠে না। তো সাদা চাদর দেখে আমি সাদা চাদরটাকে চেঞ্জ করে, এই দুটো ঘরেই চেঞ্জ করে নতুন যে বিছানার চাদরগুলো সেগুলোকে ভাঁজ করে করে ধুয়ে আর কি ভাঁজ করে করে রেখে দেবো, মানে সাদাটা বার করেছি ধোবো, ভাঁজ করে রেখে দেবো। আর এমনি যে রাফ ইউজ করার যে চাদরগুলো ওগুলো এখন পেতে দিচ্ছি, কারণ এগুলো এখনও ধরো কাজ উঠতে উঠতে আমাদের 1 মাসের বেশি লাগবে, তো ততদিন কীভাবে থাকবো। তো এই জন্য এই বিছানার চাদর দুটো পেতে নিলাম, এগুলো নোংরা হলে আবার একটু তুলে দিল, দাগ টাগ লাগলেও কোনো ব্যাপার না। বিছানা তুলে এখন ঘরটাকে মুছে দিলাম। আর ঘর মোছা, ঘরে তো পুরো ঘরে বালিতে ভর্তি, মানে যেখানেই পা দিচ্ছি যেখানেই হাত দিচ্ছি সেখানেই বালি। তবুও যেহেতু অন্বেষার ডাস্টে অ্যালার্জি আছে, পরিষ্কার তো করতেই হবে, যতই পরিষ্কার না থাকুক তবুও পরিষ্কার করতে হবে। তো এই জন্য ভালো করে ঘরটার ঝাড়ু লাগিয়ে আমি কিন্তু এখন ঘরটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এরই মাঝে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দিই, আমার ভিডিওটা যদি তোমাদের এ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর ভালো লাগলে নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার প্রথম তোমার কাছে যায়। তো দেখতে দেখতে দেখো ঘরটা মোছা হয়ে গেল। আর জামা কাপড় যেগুলো বার করে নিয়েছিলাম, আর কলপারে কিছু বাসনপত্র আছে, ওই কলপারে বাসনপত্রগুলো মেজে আর এই জামা কাপড়গুলো কেচে তারপর কিন্তু স্নান করে উঠবো। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো ধূপবাতি ধরাচ্ছি আর স্নান টান করে, আর তোমাদের সামনে আসলে স্নান করতে করতে প্রায় 6টা বেজে গেছিলো, তার একটু পরেই সন্ধ্যাবাতিটা দিয়ে নিচ্ছি। আর ওইদিকে তো রান্নাঘরের কাজ হচ্ছে। আসল কথা কি বলো তো বন্ধুরা, অনেক মানে একটা রান্নাঘরের জন্য অনেক কষ্ট করেছি। আজকে জানি না কতদূর কি ফল পাবো, তবে আশা করা যাক আর দেখা যাক, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, তার কারণ আর এরপরে আর রাত্রেবেলা রান্নাবান্না আছে, আর আকাশে প্রচণ্ড মেঘ করেছে, তো দেখা যাক বৃষ্টি হয় কি না। আর গরমও যা পড়েছে, গরমের কথা আর কি আর বলবো। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করছি। আবারও বলছি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আরেকটু যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করে দিও। তো টাটা, গুড নাইট সকলকে।